ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস। আজকে আমরা জ্যামিতিক কিছু প্রাথমিক চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। সঙ্গে আমার দুই ছেলে রয়েছে। খুব সহজ কিছু জ্যামিতিক চিত্র, যেরকম প্রশ্ন করবো বাবা সেরকম উত্তর দিবে, বেশি উত্তর দেবে না, ঠিক আছে? প্রথমে বলতে হবে এই চতুর্ভুজটার নাম কি? এই চতুর্ভুজের নাম আয়তক্ষেত্র। ভেরি গুড, আয়তক্ষেত্র। এই লম্বা বাহুটাকে কি বলে? দৈর্ঘ্য। খাটো বাহুটাকে প্রস্থ। তো এই আয়তক্ষেত্রের আমরা পরিসীমা বার করব। পরিসীমা বলতে কি বুঝবো আমরা? বাইরের সীমারেখাটা। বাইরের সীমারেখাটার যোগফল কত লম্বা। তো বাইরের যে দাগটা আছে তার মোট সমষ্টি কত, যোগফল কত? কত উত্তর হবে? 10 যোগ 5 হইল 15 ডাবল করে 30। ভেরি গুড। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ডবল করে দিতে হবে, কারণ এখানে 5 আছে, এদিকেও 5, এখানে 10 আছে, এখানেও 10। তো একটা লম্বা একটা খাটো, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ডবল করে দাও। সেজন্য আমরা বলি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ডবল করে দিলে 10 5 15, 15 ডবল কত? 30। পরিসীমা ওয়ান ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল? ওয়ান ডাইমেনশনাল, ওই জন্য মিটার বসবে। ভেরি গুড, শুধু মিটার বসবে। এবার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 10 ইন্টু 5 মানে 50। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে? ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরে কতগুলো চতুর্ভুজ আছে। ভেরি গুড, ভিতরে কতগুলা একক বর্গাকার ক্ষেত্র আছে। 10 মিটার মানে কয়টা করে এখানে বর্গক্ষেত্র আছে? কয়টা? 10টা বর্গক্ষেত্র আছে এক লাইনে। কয়টা লাইন আছে? এই যে 5টা। তাহলে কতগুলো বর্গাকার ক্ষেত্র? 10 ইন্টু 5 মানে 50টা। ভেরি গুড। তাহলে 10 মিটার বলতে আমরা 10টা বর্গাকার ক্ষেত্র ভাবতে পারি এক লাইনে। টোটাল লাইন কটা আছে? এখানে 5 আছে, মানে 5টা লাইন আছে। তাহলে 10টা 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 করে 5 বার, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাই 10 আর 5 গুণ করলে কত হবে বাবা? 10 আর 5 50। 50। 50 যদি হয়, এটার একক কি মিটার না মিটার স্কোয়ার না মিটার কিউব? মিটার স্কয়ার। মিটার স্কোয়ার। কেন? ক্ষেত্রফল কত? মিটার স্কোয়ার বা বর্গ মিটারও বলা হয়। এই চতুর্ভুজটার নাম কি? এ বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, স্কোয়ার। তাহলে এর যদি পরিসীমা বার করি, এটা কেন বর্গক্ষেত্র? তাহলে 5 5 ইজিটাও হবে 5 ইজিটাও হবে 5। তাহলে এটার দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা? এটা দৈর্ঘ্য প্রস্থ না, এটাও বাহু এটাও বাহু এটাও বাহু এটাও বাহু। ভেরি গুড। তাহলে এর পরিসীমা 4টা বাহুর সমষ্টি কত হবে? 4টা বাহুর যোগফল? 4টা বাহুর যোগফল হবে 20। ভেরি গুড। সব দিকেই সমান আছে, তো 5। তাহলে পরিসীমা বলতে বর্গক্ষেত্রের পরিসীমা 4টা বাহুর যোগফল, 4 বাহু বা 4 ইন্টু বাহু বলা যায়। তাহলে 4 5 গুণ করলে 20। 20 কি হবে, মিটার না মিটার স্কোয়ার? মিটার। ভেরি গুড। এবারের ক্ষেত্রফল কত ইরাজ বলবে? এবারের ক্ষেত্রফল হচ্ছে 5 5 গুণ করলে হবে 25 মিটার স্কয়ার। ভেরি গুড। কারণ এখানে 5 আছে, মানে 5টা বর্গাকার একক বর্গাকার ক্ষেত্র আছে। এক লাইনে আছে 5টা লাইন। কতগুলো আছে? প্রস্থ বলছে 5টা লাইন আছে। তাহলে 5টা 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 করে 5 বার, 5 5 25। তাহলে হচ্ছে বাহু স্কোয়ার লেখা যায় 25। মিটার না মিটার স্কোয়ার? মিটার স্কোয়ার। এটা কি? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহুর নাম আছে। লম্বা, এটা ভূমি, এটা লম্বা, এটা অতিভুজ। ভেরি গুড। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভেরি গুড। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন আসছে? কারণ এটা যদি আয়তক্ষেত্র হতো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে মোট ক্ষেত্রফল পেতাম, কিন্তু এটা অর্ধেক হয়ে গেছে। তো দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক আর হাফ হয়ে গেল না, পাল্টেছে ভূমি হয়ে গেছে। ওই জন্য হাফ ইনটু এটা হলো ভূমি ইনটু এটা হলো এটা না পাল্টে পাল্টে ওই হয়ে যেতে উচ্চতা। ভেরি গুড।
তো তার আগে আমাদের পরিসীমা বার করতে বলছি, এই ত্রিভুজটার পরিসীমা কত? ফিরাজ, পরিসীমা কত ত্রিভুজটার? এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে, দেখতে দাও, দেখতে পাচ্ছ না ক্যামেরায়? পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝবো আমরা? এই ত্রিভুজের পরিসীমা বার করার জন্য 8 যোগ 6 যোগ 10 করতে হবে। তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে 8 2 10 4 14 10 24। 24 মিটার। ভেরি গুড। পরিসীমা বলতে তিনটা বাহুকে যোগ করতে হবে। তাহলে আমরা যদি এবিসি লিখতাম তাহলে এ প্লাস বি প্লাস সি ও লিখতে পারতাম। এবার সবগুলো যোগ করলে হচ্ছে 6 8 14 10 24। 24 মিটার না মিটার স্কোয়ার? মিটার। মিটার। তাই পরিসীমা বলতে চারদিকের বাউন্ডারির যে দৈর্ঘ্য মোট সেটা হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি। ভূমির মান কত দেওয়া আছে? 8 উচ্চতার মান কত দেওয়া আছে? 6। ক্ষেত্রফলের একক মিটার না মিটার স্কোয়ার? মিটার। মিটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? কত কত কাটাকাটি যাবে? এটা 2 8 কাটে দাও, বা 2 6 কাটে দাও। হ্যাঁ, 4 4 6 24। সাইড দাও, ক্যামেরা দেখা যাচ্ছে না। 24 মিটার, 24 মিটার স্কয়ার। মিটার স্কোয়ার। এটা পরিসীমা হচ্ছে 24 মিটার আর হুম 20 মিটার স্কয়ার। এটা সংখ্যাগত মানে সমান, সংখ্যার দিক দিয়ে সমান, কিন্তু দুটো আলাদা বিষয়। এটা হচ্ছে ভিতরের ক্ষেত্রফলটা। স্কয়ার আছে। হুম, ঠিক আছে। এবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত হবে? সমকোণী ত্রিভুজের লম্ব লম্ব ভূমি অতির একটা সম্পর্ক আছে পিথাগোরাসের। কি সূত্রটা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান দেওয়া আছে 3, তো 3 এর স্কোয়ার। ভূমির মান 4, তো 4 এর স্কোয়ার। আর অতি যদি লিখি, শুধু অতি যদি লিখি তাহলে কি হবে? এর স্কোয়ারটা যদি কমাই দিতে এদিকে কি হবে? ওর স্কোয়ারটা এদিকে আসলে কি হবে? ভাগ ওর স্কোয়ারটা এদিকে আসলে কি হবে? রুট। রুট হবে। ভেরি গুড। ওদিকে স্কোয়ার আছে, এদিকে হবে রুট। তাই এটার যদি রুট করি তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 16 9 25। 25 এর বর্গমূল কত? 5 5। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 5 মিটার। তাহলে অতিভুজ হচ্ছে 5 মিটার। এগুলো ট্রিপলেট, 3 4 হলে 5 হয়, 6 8 হলে 10 হয়, এরকম কিছু রুলস রয়েছে। যাই হোক, এবার এই ত্রিভুজটা যদি এরকম হতো, মনে করলাম এরকম আছে, এদিকে আছে 2 মিটার। আচ্ছা, এটা 5ই থাক। এটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে। তাহলে এটার পরিসীমা কত, ক্ষেত্রফল কত? রিয়ান, এটার পরিসীমা কত আগে বলো। তার পরিসীমা যদি বার করতে তাইলে 2 আর 3 যোগ করতে হবে। 5 5 10। 10 কি? 10 মিটার। ভেরি গুড। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল এটা বার করার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা তো নাই, সেজন্য আমরা কি করবো? উচ্চতা এখানে দেওয়া থাকতে হবে, না হলে হবে না। আর উচ্চতা যদি দেওয়া না থাকে, তিনটা বাহু দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি করে বার করতে পারি? শুধু তিনটা। বানাই নিতে হবে। উচ্চতা বানানোই যাচ্ছে না, তাহলে কি করে আমরা ক্ষেত্রফল বার করবো? এস তো নিতে হবে। এস ধরে নিতে হবে। ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল তুই বল? এস না রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কত? এই ছবিতে এস এর মান কত? এস এর মান হচ্ছে পরিসীমা 10, তো এস এর মান 5। ভেরি গুড। এস বলতে পরিসীমার অর্ধেক, পরিসীমা। তাহলে পরিসীমা যদি 10 হয়, এস এর মান হচ্ছে 5। তাহলে 5 বসাতে হবে, বাকিগুলো বসাতে হবে, বসাই নিয়ে হিসাব নিকাশ করতে হবে। অ্যাকচুয়ালি এই চিত্রটা হওয়া উচিত না। এটা যদি 3 হয়, এটা 2 হয়, এটা 5 হতে পারে না। এটা একটু বেশি করতে হবে। এটা মনে করে দিলাম 4 মিটার। আচ্ছা, এখানে 3 দিয়েছি, 3ই থাক। এটাকে কমিয়ে দিলাম, এটাকে করে দিলাম 4।
তাহলে 3 4 হচ্ছে 7, 7 3 এটাকে 3 করে দিই 10, তাহলে মিলবে। এবার ঠিক আছে, 3 3 6 4 10, 10 মিটার। কারণ ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে কি হবে না? হবে। এটা যোগ করলে বড় হতেই হবে, নাহলে ত্রিভুজ তৈরি হয় না। যাই হোক, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। এবার এটা কি চিত্র? বদল বন্ধুরা, ও মাথায় আছে। মানে বৃত্ত। বৃত্ত। বৃত্তের পরিসীমা বার করি, ক্ষেত্রফল বার করি, বা গোলাকার বস্তুর গোলকের ক্ষেত্রফল আয়তন বার করি। একটা ধ্রুবক পদ থাকবে, ধ্রুবক পদটার নাম পাই। পাই। ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে ওটা থাকবেই। ধ্রুবক মানে কি? মান নাই। ধ্রুবক মানে হচ্ছে স্থির, কনস্ট্যান্ট, চলরাশি না। ধ্রুবক যেমন 2 3 এগুলোও ধ্রুবক, এদের সংখ্যা পরিবর্তন হয় না। কিন্তু এক্স ওয়াই জেড এদের মান বিভিন্ন হতে পারে, এগুলো চলরাশি। তো যাই হোক, বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি। এটা পরিধি না পরিসীমা? এটা হচ্ছে পরিসীমা, কিন্তু এটা আরেকটা এক্সট্রা নাম দিয়েছে পরিধি। বাহ, ভেরি গুড। পরিসীমাটাই, কিন্তু বৃত্তের বেলায় এই পরিসীমাকে পরিধি বলা হয়। পরিধির ফর্মুলা কি? পরিধির ফর্মুলা পরিধি 2 পাই আর। 2 পাই আর। এটার একক কি হবে? মিটার হবে না মিটার স্কয়ার হবে? যদি মিটার থাকে, মিটার হবে। কারণ 1 ডাইমেনশনাল। আচ্ছা, আমরা সূত্রটা শুধু লিখছি, এখানে একক শব্দটা লিখে দিচ্ছি। আচ্ছা, পাই পাই মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? পাই অমূলদ। অমূলদ। পায়ের মান কত? 22/7। পায়ের মান কত? পায়ের মান নাই। পায়ের সঠিক মান নেই, কাছাকাছি মান হচ্ছে 22/7 আর দশমিকের 3.4। হ্যাঁ, 1 1 4 5 9 ইত্যাদি তাই চলতে থাকবে। যাই হোক, এটা পরিধি হলো। এবার ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যদি করতে যাই তাহলে পাই তো থাকবেই। পাই আর- থাকবে, আর আর আরের স্কয়ার করতে হবে। যদি আর স্কয়ার করতে হবে, না করলে ক্ষেত্রফল 2 ডাইমেনশন, ওই জন্য শুধু আরই আছে, তো আর স্কয়ার করতে হবে। তারপরে 2 ডাইমেনশন হবে। অর্থাৎ ক্ষেত্রফল মানে দুটো বাহু গুণ হতেই হবে। যেখানে ক্ষেত্রফল আছে দুটো বাহু গুণ আছে, এখানে ক্ষেত্রফলে 4টা বাহু গুণ আছে, একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু গুণ আছে, তাই রুট করে দিয়েছি, মানে দুটো বাহু চলে আসছে গল্প। এখানে দেখো, ক্ষেত্রফল যেখানে যেখানে আছে, ক্ষেত্রফল মানে দুটো বাহুর গুণ আছে, ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো বাহুর গুণ আছে, ক্ষেত্রফল থাকলে দুটো বাহুর গুণ, আয়তন থাকলে 3টা বাহুর গুণ। এটা কি? এটা হচ্ছে দোলক। এটা গোলক। গোলক কত ডাইমেনশনাল, কত মাত্রিক? একমাত্রিক না দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? গোলক 3 মাত্রিক। 3 মাত্রিক। গোলকের ক্ষেত্রফল, টোটাল গোলকটার ক্ষেত্রফল কত? টোটাল 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। কারণ চারদিক দিয়ে আছে, ওই জন্য এই বৃত্তের থেকে 4 গুণ আছে। 4 পাই আর স্কয়ার। আয়তন কত? এর আয়তন 4/3 পাই আর কিউব। 4/3। এটা ধ্রুবক। পাই আর কিউব। আর কিউব কেন? যদি এটা হচ্ছে আয়তন, ওই জন্য 3 মাত্রিক, ওই জন্য আর আছে, তো 3 মাত্রিক করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করতে হবে। মানে আর ইনটু আর আর আর। আচ্ছা, এটা যদি আমি একটু চেঞ্জ করে দিতাম, উপরটা মিশিয়ে দিলাম, অর্ধগোলক করে দিলাম, অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি হবে? মনে করো অর্ধগোলকটা উপরে মিনিট আছে, ভর্তি আছে, তাহলে মোট ক্ষেত্রফল কত? তাই পাই তো থাকবেই। না, এটার ক্ষেত্রফল বার করতে হবে, বক্রতলটার, তারপর উপরে বৃত্তটা, দুটো ক্ষেত্রফল যোগ করতে হবে। কত হবে বাবা? পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার কার ক্ষেত্রফল হলো? এই বৃত্তটার। বৃত্তটার। ভেরি গুড। আর এই বক্রতলের ক্ষেত্রফল কত? অর্ধেকটা তো চলে গেছে, পুরোটা কত ছিল? পুরোটা ছিল পাই আর স্কয়ার ছিল। তাহলে অর্ধেক করলে অর্ধেক করলে 2 পাই আর তাহলে এর সঙ্গে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর আর না আর স্কয়ার। আর কারণ অর্ধেক করেছি।
4 পাই আর স্কোয়ার ছিল, 4টা পাই আর স্কোয়ার, ওকে অর্ধেকটা বাদ দিয়ে দিছি, তাহলে 2 পাই আর স্কোয়ার হয়ে গেল। 2 পাই আর স্কোয়ার মিলে 3 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর আয়তন কত হবে? আয়তন কত ছিল গোটা গোলকটার? 4/3 পাই আর স্কোয়ার। ঠিক করে বলতে হবে, ভুল হচ্ছে। 4/3 পাই কিছু না, গোটা গোলক আর কিউব ছিল। ভেরি গুড, আর কিউব। একে যদি অর্ধেকটা বাদ দিয়ে দিই, অর্ধেক করতে গেলে কি দিয়ে গুণ করব? 3/1। ও অর্ধেক করলে 2/1। 2/1 দিয়ে করব। কাটাকুটি করলে কত উত্তর হবে? 2 এর সঙ্গে 4 কাট কত হবে? হবে 2 কত উত্তর হবে? 2/3 পাই আর কিউব। ভেরি গুড, হয়ে গেছে। এবার এটাতে মনে করলাম এটা এ, এটা বি, এটা সি। এর আয়তনের ফর্মুলা কত? এর আয়তনে A into B into C. এ এ বি সি। এবিসি কেন হলো? যে আয়তন আছে তো তিনটা বাহু গুণ করতেই হবে। ওই জন্য এবিসি। হ্যাঁ, আর আমি যদি বলি যে নিচের ক্ষেত্রফলটা কত আছে? নিচের ক্ষেত্রফল দৈর্ঘ্য আছে এ, প্রস্থ আছে বি, তো নিচের ক্ষেত্রফল এবি। এই ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করি কি পাওয়া যাবে? এ বি সি। হ্যাঁ, তো ওটা কি হলো? আয়তন। কেন আয়তন হলো? তাহলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা লাগাও, আয়তন হয়ে যাবে, পুরোটা ভরে যাবে। আর যদি পরিসীমার সঙ্গে উচ্চতা লাগাতাম তো কি হতো? ওই যে বাইরের পরিসীমা বাড়ানো। তাহলে আয়তন করতে গেলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ, তাই এ বি সি গুণ করতে হবে। তাই সংক্ষেপে সূত্র হচ্ছে এ বি সি। কিন্তু মানগুলো আমরা জানি, মানগুলো বসালে কত হবে? 10, 2, 5 গুণ করলে কত হয়? 10, 2, 5 গুণ করলে 100। 100 কি? 100 মিটার কিউব। 100 মিটার কিউব। তো মিটারও মিটার আছে, একক, এটারও মিটার, ত্রিমাত্রিক, তাই মিটার কিউব। এটার সমস্ত তলের ক্ষেত্রফল কত চারদিকের? আচ্ছা, এটার নাম কি? ওটা আয়তন হলো। আয়তঘন। এর কতগুলা তল আছে? এই 6টা। কতগুলা প্রান্তিকী আছে? এই রেখাগুলো কতগুলো আছে? একটা 12টা। 12টা, ভেরি গুড। এদিক দিয়ে 4টা, এদিক পাশে 4টা, ও পাশে 4টা, 12টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা আছে প্রান্তিকী। এর কৌণিক বিন্দু কতগুলো আছে? তুমি বন্ধু কোনা কতগুলো? তোলা আছে 8টা। এদিকে 4টা, এদিকে 4টা, 8টা হচ্ছে কোনা। কর্ণ কটা হবে? কোন কোনা না, কর্ণ কটা হবে? কর্ণ এই ঘরের কর্ণ কয়টা? কর্ণ মানে ওই যে লম্বা লম্বা বাহু রাখা যায়, লম্বা লম্বা যেগুলো লাঠি রাখা যাবে, ওই কোণা থেকে নিচের কোণা একটা, এই উপরের কোণা থেকে নিচের কোণা একটা, দুটা, এই কোণা কোণে দুটা, আর এখানে উপর থেকে নিচে একটা, আর ওর উপর থেকে এর নিচে একটা। কটা হবে? 4টা। এই কোণা থেকে এই কোণায় যাব, এই কোণা থেকে এই কোণা করে মোটর 4টা গুণ চিহ্ন হবে। এদিকে একটা গুণ চিহ্ন, এপারে একটা গুণ চিহ্ন, দুটা গুণ চিহ্ন। আচ্ছা, এর ক্ষেত্রফলের সূত্র কি? এ বি কয়টা হবে? এই তলের ক্ষেত্রফল, নিচের তলের ক্ষেত্রফল এ বি, হ্যাঁ উপরের ক্ষেত্রফল কত হবে? 2 আর বি আর ব্র্যাকেটের ভিতর হলো এ বি প্লাস বি সি প্লাস সি এ। কেন যে নিচে এবি উপরে এবি, বামে এবি ডানে এবি, এই দুটো বামে বিসি, এদিকে বিসি, এদিকে বিসি, এই যে আর বুঝেছি। ওপারে সি, ওপারে সি, এরকম করে দুবার করে আছে, দুই কমন নিলাম। তাহলে যদি গুণ করি 2 এ বি, 10 গুণন 2, বি সি 2 গুণন 5, সি এ 5 গুণন 10। একক কি হবে ক্ষেত্রফলের? মিটার না মিটার স্কয়ার না মিটার কিউব? মিটার স্কয়ার। ভেরি গুড, দ্বিমাত্রিক। এটা উত্তর কত হবে? 10 2 20, 20, 5 2 10, 20 আর 10 কত হলো? 200। আর 20 আর 10 যোগ করতে বলছি। 230। 20 10 2 20, 20 10 30, আর 5 10 50, 30 আর 50 কত? 80। 80 কে ডবল করি। 80 কে ডবল করলে 160। ভেরি গুড, 160।
মিটার না মিটার স্কোয়ার? মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা যদি একটু পাল্টে দিতাম, অঙ্কটা যদি পাল্টে আমরা কি করি, ঘনক করে দিই, লুডুর ছক্কা। এটাও মনে করলাম 10, এটাও মনে করলাম 10, এটাও মনে করলাম 10 মিটার। তো সমস্ত তলের ক্ষেত্রফল কে বলতে পারবে? সমস্ত তলের চারদিকে ক্ষেত্রফল। তুই জানিস 10 যেটা হলো 800, ওই দুটো 100 ইন্টু 6টা করতে হবে তো 600 600 কি মিটার কিউব না মিটার স্কোয়ার? মিটার স্কোয়ার। বাহ, 600 brilliant. মিটার। তাহলে 100 করে আছে 6টা তল, 6 গুণন 10 গুণন 10 মিটার স্কোয়ার। এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে 10 গুণন 10, 6টা তল আছে, তাহলে হচ্ছে 600 মিটার স্কোয়ার। এর আয়তন কত বাবা? আয়তন 10 ইন্টু 10 ইন্টু 10 কত হবে? 1000। ভেরি গুড, 1000 মিটার কিউব। এবার রিয়ান বলবে এটার আয়তন কত? এটার নাম কি? এই পাইপটার লম্ব বৃত্তাকার চৌ। এটার আয়তন কত? দুইটা জন তার জন্য টু না, এটা ইন্টু এইচ মানে পাই স্কয়ার এইচ। ভেরি গুড, পাই আর স্কোয়ার এইচ। এখানে কয়টা বাহুর গুণ আছে? এইখানে আছে 3টা বাহু গুণ। ভেরি গুড। আয়তন আর ইন্টু আর এইচ, আর দুটা হলো আর এইচ এর দুই জন্য 3টা। আয়তনে কয়টা বাহু গুণ থাকবেই থাকবে? 3টা। ক্ষেত্রফলে কয়টা বাহু গুণ থাকবেই থাকবে? 2টা। আর পরিসীমা বা পরিধিতে কয়টা বাহু থাকে? একটা একটা করে। বাহুতে বাহুতে গুণ হয় না পরিসীমা পরিধিতে। তাহলে এটা যদি হয়, আর এই বক্রতলের ক্ষেত্রফল কত? এই সাইডে যেটা আছে, সাইডে বক্রতলের ক্ষেত্রফল চারদিকেরটা, ওটার ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। ক্ষেত্রফল কত মাত্রিক? ক্ষেত্রফল 2 মাত্রিক। 2 মাত্রিক, 2 ডাইমেনশনাল। তাহলে কয়টা বাহু গুণ থাকবে? দুটা। এখানে কোথায় দুটো আছে? এই যে আর একটা আর এই যে এইচ। ভেরি গুড। তো পরিধি, বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর, এই যে বাইরে বাইরে দাগটা, আর প্রত্যেকটা দাগের সঙ্গে উচ্চতা লাগিয়ে দাও, তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল, সমগ্র তল মানে উপরের বৃত্তটাও যোগ নিচের বৃত্তটাও যোগ, তাহলে কি হবে? বক্রতলের ক্ষেত্রফল ছিল 2 পাই আর এইচ, আর উপরের বৃত্ত আর নিচের বৃত্তটা যদি বন্ধ থাকে, তাহলে উপরের বৃত্তের ক্ষেত্রফল কত? উপরের বৃত্তের ক্ষেত্রফল যদি বার করতে চাই তাহলে হবে পাই আর স্কয়ার। আর দুটা বৃত্ত মিলে 2 পাই আর স্কয়ার। ভেরি গুড। তাহলে 2 পাই আর স্কোয়ার। তো দুটাকে থেকে কিছু কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন যাবে, 2 পাই কমন যাবে। 2 পাই কমন যাবে। এগুলো মিশাই দেবেন। পাই কি কমন যাবে? 2 পাই আর 2 পাই আর কমন হয়ে গেল। কি বাঁচবে ভিতরে? ভিতরে বাজবে আর আর প্লাস আর প্লাস এইচ। ভেরি গুড। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার চোঙের 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার হিরাজ বলবে এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা শঙ্কু, এটা আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা পাই আর না 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা আয়তনের ফর্মুলা কত? এটার আয়তনের ফর্মুলা পাই তো থাকবে আর আর এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে আয়তনের? হ্যাঁ পাই ইন্টু 3/1। এটার আয়তন কত? ফর্মুলা এটা আয়তনের লিখেছি। পাই আর স্কয়ার এইচ। তাহলে এটার কত হবে? পাই আর স্কয়ার এইচ ভাগ 3। ভেরি গুড।
পাই আর স্কোয়ার এইচ ভাগ 3, মানে চৌকের আয়তন আর এটা ইন্টু 3 তিনের এক ভেরি গুড। তাহলে পাই বা 1/3 পাই আর স্কোয়ার এইচ, একে 3 দিয়ে ভাগ করতে হবে বা 1/3 লিখে নিতে হবে, তাহলে হয়ে গেল। আর বক্রতলের ক্ষেত্রফল, যে বাইরে বাইরে তলটার ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর এল। আর নিচের বৃত্তটার ক্ষেত্রফল কত যদি বন্ধ থাকে? নিচের বৃত্তের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কয়ার নিচের বৃত্তটা স্কয়ার পাই আর স্কোয়ার শুধু, তো এর সঙ্গে পাই আর স্কোয়ার যোগ করব, পাই আর স্কোয়ার যোগ পাই আর এল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল, বক্রতল না। পাই আর তরঙ্গিত ও যদি তরঙ্গিত যাবে কত হলো? তরঙ্গিত পাই আর কমন নিতে হবে, আর ওখানে বাঁচবে আর প্লাস এল। আর প্লাস এল এল, ভেরি গুড। আচ্ছা, এখানে যদি আমি একটা চালাকি বুদ্ধি করি, এদিকে চলো, এদিকে দেখা যাচ্ছে কিনা জানি না। এটা মনে করলাম 4 মিটার, এটা মনে করলাম 3 মিটার, তাহলে এই যেটা তির্যক উচ্চতা দেখা করে আছে, এটা তো অ্যাকচুয়ালি অতিভুজ ত্রিভুজটা, তো এটার মান কত হবে? এটা 3, এটা 4, এটা কত হবে? 5 ভেরি গুড, এটা 5 হবেই হবে। তাই যদি হয়, তাহলে আয়তনের ফর্মুলা বসলে আয়তন হবে, সবকিছু পাওয়া যাবে এখান থেকে। যাই হোক, মোটামুটি আলোচনা সব হয়েছে, আজকের জন্য এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ।